বর্তমানে এই র্যামেল ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের পার্শ্ববর্তী শিলং এবং জোয়াই মেঘালয় রাজ্যে সেখানে অবস্থান করছে এবং ধীরে ধীরে তার যে প্রখরতা, সেটা তার যে শক্তি, তার ক্রমশই ম্রিয়মান হচ্ছে। এবং আপনারা জানেন যে এটা উৎপত্তি হওয়ার পর প্রথম যেটা আইএমডি ইন্ডিয়ান আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে দিশায় সেটা অগ্রসর হবে, সেই দিশা পরিবর্তন করে সেটা ত্রিপুরার অভিমুখে ধাবিত হয়েছে। তার ফলে আমরা দেখেছি যে ব্যাপক ক্ষয়ক্ষতি বিগত দুদিন ব্যাপী যে ঝড় বৃষ্টি চলছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে উনি বরাবর সচেতন, সংবেদনশীল এবং উনার নেতৃত্বে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছে বিগত দিনগুলোর মতো করেই। এই র্যামেল কে মোকাবিলা করার জন্য আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি চিফ সেক্রেটারির নেতৃত্বে এবং ডিজিপির নেতৃত্বে, যার মধ্যে বিভিন্ন সেক্রেটারিরা, ডাইরেক্টররা রয়েছে, বিভিন্ন সময় মিটিং করেছেন এবং সমস্ত জেলার ডিএমদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে করে ওই জেলাগুলোতে ডিএমরা এসডিএমদেরকে সঙ্গে নিয়ে, লাইন ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে সবসময় সজাগ থাকেন যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড় র্যামেল সেখানে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন দপ্তর, বিশেষ করে রেভিনিউ, পাওয়ার, পিডব্লিউডি, ট্রান্সপোর্ট, এই বিভিন্ন দপ্তরগুলো সর্বদা র্যামেলকে মোকাবিলা করার জন্য রেভিনিউ দপ্তরের নেতৃত্বে সেখানে সজাগ দৃষ্টি রেখে চলেছেন। এবং এখন পর্যন্ত আপনারা জানলে খুশি হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যবাসীকে যে এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফে সংঘটিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স, যে এনডিআরএফ এবং আমাদের যে এসডিআরএফ স্টেট, সেটা সবসময় সজাগ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিস সজাগ রয়েছে এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী নজর রেখে চলেছে। চিফ সেক্রেটারি এবং ডিজিপির সঙ্গে যোগাযোগ রেখে, সমস্ত ডিএমদের সঙ্গে, এসডিএমদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন যাতে এই র্যামেল কোথাও সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের প্রতিনিয়ত মেট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মেট্রোলজি দপ্তর আমাদের যে ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট দিয়েছেন, তাতে পরিষ্কার বলেছেন যে আজকে এবং কালকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে এবং যারা পেশায় মৎস্যজীবী, নদীতে, পুকুরে বৃষ্টির সময় যাতে মৎস্য ধরতে বা কাউকে, কোনো সাধারণ নাগরিককে জলের মধ্যে যেন না যাওয়া আসা করে পুকুরে বা নদীতে, তার জন্য বলা হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম মানে বজ্রপাত সেখানে হতে পারে, তার জন্য আইএমডি থেকে অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার ভাষায় আমাদেরকে বলা হয়েছে। রাজ্য সরকার বরাবরের মতোই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সদা জাগ্রত এবং রাজ্য স্তর চিফ সেক্রেটারি, ডিজিপি দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রীর তদারকিতে। ডিএমদেরকে বলা হয়েছে, ডিএমরা এসডিএমদেরকে বলেছেন এবং এসডিএমরা সেখানে মহকুমাগুলোতে প্রতিটা লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে এই র্যামেলকে মোকাবেলা করার জন্য সেখানে তদারকি করে যাচ্ছে।
এখন পর্যন্ত যেটা আমরা বলেছি যে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নেই, মানে সাধারণ মানুষের জীবন, বাড়ি ঘর, ক্ষেত, ফসল এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষিক্ষেত্রে ক্ষতি হয়েছে, যেটা হিসাব আমরা আপনাদেরকে দিলাম। কিছু কিছু নদী, যেমন আমাদের হাওড়া, মুহুরী, কাকরি, ধলাই, খোয়াই, এগুলোকে ফ্লাড ওয়ার্নিং লেভেল যে আমাদের থাকে তার উপর দিয়ে জল বইছে। তাই ওয়াটার রিসোর্স থেকেও তদারকি করা হচ্ছে, দৃষ্টি রাখা হচ্ছে, যাতে কেউ যেন এই সময়ের মধ্যে ওই নদীগুলোতে না যায়, মৎস্য ধরার উদ্দেশ্যে হোক বা যে কোনো কাজেই হোক, ওই নদীগুলোতে যেন না যায়, তার জন্য সবাইকে, জনগণকে অবহিত করে সজাগ করা হয়েছে। আমাদের যে 8 জেলা, সেই 8 জেলায় বিশেষ করে বিদ্যুৎ এবং কৃষি, এই দুটো ক্ষেত্রে বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে যখন ঝড় বৃষ্টি হয়, বিদ্যুৎ পরিষেবাটা কিছুটা ব্যাহত হয়, কারণ গাছ ভেঙে পড়ে, তার ছিঁড়ে পড়ে মাটিতে, তো বিদ্যুৎ পরিষেবাটা ব্যাহত হয় এবং কৃষিক্ষেত্র সেখানে ভেসে যায়। কৃষির যে ফিল্ডগুলো, বিদ্যুৎ পরিষেবা এবং কৃষি ক্ষেত্রে ব্যাপক একটা ক্ষতি আমাদের এই র্যামেলের ফলে হয়েছে, যা কৃষির হিসাবটা আপনাদের যেটা আমরা প্রদান করলাম। আমাদের রিলিফ ক্যাম্প, যেটা আমি বলেছি, রিলিফ ক্যাম্প সেখানে খোলা হয়েছে 15টা রিলিফ ক্যাম্প, যার মধ্যে 746 জন মানুষ সেখানে শেল্টার নিয়েছে এবং 467 হাউস সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এসডিআরএফ টিম, এনডিআরএফ টিম আমাদের সদা জাগ্রত রয়েছে এবং যে কোনো অবস্থাতে 24x7 তারা রেস্কিউ অপারেশনের জন্য প্রস্তুত এবং বিভিন্ন মহকুমাতে এসডিএমরা সজাগ রয়েছে, ডিএমরা সজাগ রয়েছে জেলাগুলোতে, এবং রাজ্য স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে চিফ সেক্রেটারি এবং ডিজিপি সেখানে সজাগ দৃষ্টি রেখে আমাদের চলছে। মহকুমা ভিত্তিক বা জেলা ভিত্তিক আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, যেমন নর্থ থেকে যদি আমরা শুরু করি, কাঞ্চনপুর কি ক্ষতি হয়েছে? One big tree has fallen near the Great India Talent School, for which road is blocked. Road blockage due to landslide on Kanchanpur Bhangmon NH road, and few vehicles are stuck there. GM NHIDCL is taking measures to clear the debris. প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন এখানে কাঞ্চনপুর, কুমারঘাট, প্রত্যেকটা এলটি ভ্যালি, চম্পুইজলা, প্রতিটি জায়গায় আমাদের কোথাও রাস্তা ল্যান্ডস্লাইড হয়েছে, কোথাও আমাদের গাছ ভেঙে পড়েছে, বিশাল গাছ, কোথাও কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, কোথাও কারেন্টের পিলার একদম ধসে মাটিতে পড়ে গেছে। এই জিনিসগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং টোটাল হাউস ড্যামেজ ফুললি হচ্ছে 6 সারা রাজ্যে। 6টা বাড়িঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সিভিয়ারলি ড্যামেজ 185টা, খুব খারাপ ভাবে ড্যামেজ হয়েছে 185টা, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের 276টা পার্টলি। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা প্রদান করেছি 80,000 টাকা। হাউস নাম আমাদের 80,000 টাকা এখন পর্যন্ত। ফ্লাড হয়েছে, অনেকে বাড়িতে জল ঢুকেছে এবং আপনার মজলিস বিধানসভা ক্ষেত্রে আপনি গিয়েছেন, তাদেরকে কিভাবে সহায়তা করা হবে? না, এটা তো বলাই হলো। দেখুন, সহায়তা তার সঙ্গে সঙ্গে করা হয়। এসডিএমরা রয়েছে মহকুমা লেভেলে, এসডিএমরা নেতৃত্ব দিচ্ছে প্রশাসনের তরফ থেকে, এবং সেখানে তহসিলদার পাঠিয়ে কার কি পরিমাণ ড্যামেজ হয়েছে সেগুলোকে পরিমাপ করা হয়, তারপর এসডিআরএফ থেকে সেগুলো অর্থ প্রদান করা হয়। 50 কোটি টাকা অ্যাভেলেবেল রাখা হয়েছে সারা রাজ্যতে যে ক্ষয়ক্ষতি হবে। যেমন কৃষক,
আমি বললাম 8 কোটি টাকার উপর সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের। 1764 জন কৃষকের 3804 এমপি ধান নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে। 8 কোটি 30 লক্ষ টাকা তাতে ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা প্রদান করা হবে, এটা একটা সময় প্রদান করা হবে, কিন্তু আগে প্রত্যেকে আমরা মিলে প্রশাসন এবং সাধারণ জনগণ রেবেলকে মোকাবিলা করতে হবে, এবং সেটা আমরা করেছি বিগত দিনে। আইলাকে করেছি, আজকে রেবেলকে আমরা করছি। আজকে বা কালকে যখন চলে যাবে দিন, কালকের দিন রেবেল আর থাকবে না, তখন প্রশাসন থেকে, রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে ওই এসডিআরএফ এ যে 50 কোটি টাকা আমরা বললাম অ্যাভেলেবিলিটি রাখা হয়েছে, সেগুলো জরিপ করে সারা জেলাগুলোকে দেওয়া হবে। জেলাগুলো মহকুমাকে এসডিএমদের দেবে, এসডিএমরা ওই যারা এফেক্টেড হাউসেসরা রয়েছেন, পার্সনরা রয়েছে, তাদেরকে সেগুলো প্রদান করবে। তো দেয়ার ইজ নো ডাউট অফ ফান্ড, এবং দ্য অ্যাডমিনিস্ট্রেশন under the leadership of our Honorable Chief Minister Manik Saha been keeping close vigilance over the activities, and they are monitoring the situation. So, since you are the transport minister and you have mentioned that some landslides have occurred, so is there any disruption in the transport sector? As of now, we have not been reported with such incident. Earlier it happened, and we are thankful to the Honorable Union Railway Minister and the Chief Minister also, who has taken up the matter with the Honorable Railway Minister and IOCL to restore the rail connectivity between Tripura and Assam. And it happened, the rail connectivity got disrupted at Chatinga area due to excessive rain, heavy rainfall. And somehow, with the efforts from all, collective effort, that we could restore the rail connectivity. And now there is no shortage of essential commodities and the petroleum products whatsoever. And this, due to rebels, plants had fallen in roads in many places. Has it affected the surface transport particularly? No, as of now, no such report, instead have been reported to us. And we have, sufficient buffer stock. There is no dearth of distinct stocks. Oh no, I'm not talking about that. I'm saying due to Remel, at many places we have seen visuals where the plants had broken down and fallen on the road, National Yes. Highway, particularly in Sipai Jala. Everywhere, from all the nooks and corners, all districts we have been reported. That's why we have got a very comprehensive data with us. We can brief you that from subdivision wise. Everywhere the big trees have fallen down due to this damage. So things are evacuation process.